আই এম টকিং টু ইউ। তুই চা খাবি? চা কি খাবি? এনে চা। হে গরম, জিভ পুড়ে যাবে বোকা। টাইগার ভালো ছেলে, টাইগার সব কিছু খেতে চায় না। পুক্কা গুড মর্নিং। পুক্কা গুড মর্নিং। ইয়ারা দেখছে বন্ধু ওদিকে, চোখও খুলতে পারছে না এখনো, চোখে ঘুম। ঘুম তো উঠে গেছে। আবার ঘুমিয়ে পড়ো কি, যাও ঘুমিয়ে পড়ো। ঘুমাবেই না, পুক্কা শীতকাল করতেছে। ঘুমিয়ে পড়ো কি, যাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 10:50। পুরো রেডি, একদম জুতো পুরো একদম রেডি হয়ে একদম ছাদে উঠলাম। কথাটা বলে বেরিয়ে যাবো, তোমার সাথে কথা বলে বেরিয়ে যাবো। কুটুস কথা সকালে নিয়ে এলাম, দেখলি আজকে লাস্ট এক্সাম ছিল, তো আজকের থেকে ও পুরো ছাড়া হাত পা নেই বাড়িতে। মানে সকালবেলা ওই যে এসছে, শুধু ড্রেসটা খুলে যে ওই বাড়ি গেছে, মানে আমার সাথে দেখা করতে আসেনি। আর যাই হোক, আবার রাতে ওর সাথে দেখা হবে, এখন আর দেখা হয় না। আর এতদিন বেচারা প্রচুর গাঁতিয়েছে, সকাল বিকেল রাত কোনো সময় ছাড়া হয়নি ওকে। যখন পেরেছে মা পড়িয়েছে, মামি পড়িয়েছে, তো চৈতা পড়িয়েছে, এবার যে যখন পেরেছে ওকে পড়িয়েছে। খুব চাপ, সারা বছর গায়ে হাওয়া লাগে, লাস্ট পরীক্ষার আগে চাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে একটু এনজয় করুক, আপাতত এই কদিন এনজয় করুক। আপাতত মোটামুটি 24 তারিখে অ্যাডমিশন হয়ে যাবে, জানুয়ারি মিডল থেকে বা জানুয়ারি ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো চলো ঠিক আছে, কদিন আনন্দ করেনি। সোমবার তো আবার আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, তোমাদের বলিনি। মানডে আমরা যাচ্ছি চিড়িয়াখানা, বেসিক্যালি পিঙ্কি, কুটুস, পায়েল, মামি, পাঠামা সব রোববার চলে যাবে যাদবপুর পায়েলের নতুন ফ্ল্যাটে। তো ওখানে পুজো টুজো আছে, রোববার ওখানেই থাকবে। আর আমারও ছিল, কিন্তু আমি তো রোববার আমার অফিস থাকে, কিছু করার নেই, তো আমার পক্ষে রোববার যাওয়াটা পসিবল হয়ে উঠবে না। তো আমি যাব সোমবার এখান থেকে একদম টাইগার সিম্বাকে খাইয়ে টাইয়ে স্নান টান করে ওই 10টা নাগাদ বেরোবো, 9:30 নাগাদ বেরোবো। ওই যে ওখানে পৌঁছাবো, ওখানে চিড়িয়াখানা ফাখানা ঘুরে তারপর আবার সবাই মিলে একসাথে রাতে চলে আসবে বাড়ি। এটা এখন অবধি প্ল্যানিং রয়েছে। তো এগুলো ব্যাপার, আপাতত এখন এগোই। আজকে রনিদের সাথে দেখার কথা আছে, বাট রনির তো আজকে আমার করে ভরসা নেই, ওর কথা আমি কিছু নিচ্ছি না। যদি বলে দেখা করবো, তাহলে ফেরার সময় বাড়ি হয়ে হেলমেটটা নিয়ে বেরিয়ে যাবো। তো না ব্যাপার, চলো আপাতত এগোই, আবার দেখা হচ্ছে। পিপল রেডি, 2 পিপল রেডি, এবার স্টিকি খেতে হবে, ওকে না? ওকে ঠিক আছে, ট্রাই করে নিও। গুড, বতে খাও, বতে চুপ শান্ত হয়ে খাও। ওকে গুড বয়গুলো মতো। দাদা চা দিও দুটো রামাদার নামে। এখন বাজে 12:21, মানে বাড়ি যখন বেরোলাম তখন মাঝ রাস্তাতে শরীরটা হঠাৎ করে খারাপ লাগছে, খারাপ। রানাদা তো এসে শুনলাম কালকে থেকে নাকি হেভি খারাপ, মানে ওয়েদারের জন্য শরীরগুলো কীভাবে খারাপ হচ্ছে। এখন ওইটা খুব ভালো নেই, তবে উপরে গিয়ে ঠান্ডায় বসে একটু ঠিকঠাক লাগলো, তারপর নিচে নামলাম চা খেতে। রানা তো দেখে চোখে মুখে দেখে মনে হচ্ছে শরীর খারাপ। কী অবস্থা, কি সত্যি কিছু করার নেই, মানে কাজ করতেই হবে, কিছু করার নেই। শরীর খারাপ থাক ভালো থাক, কাজে আসতেই হবে, বাটারফ্লাই চলতে থাকবে। টাইগার কই? ও কি আমার আজকে একটা কুকুর এলো না কেন? কেন বলে বাচ্চাগুলো এই ঢুকলাম বাড়ি, ওটা পাখি তো জানি না, দাঁড়াও দেখি 9:28, 9:28 বাজে। এই চাষ ঢুকলাম বাড়ি, পুরো র্যাপ করে, ঠান্ডা লাগার কোনো জায়গায় নেই। এবার গাড়িটা ঢোকাই, তারপর একটু ফ্রেশ হবো, তার আগে টাইগার সিম্বাকে নামিয়ে নিয়ে আসতে হবে, কারণ ঠান্ডা আছে বাইরে, বেশ ভালোই ঠান্ডা আছে। চলো আগে তাহলে গাড়িটা ঢোকাই, ফ্রেশ হই, তো টাইগার সিম্বাকে নামাতে যাবো। টাইগার
এই দেখো ভাই এতে গেতে দেখো দেখো খালি দেখো দেখো আবার চললো কোথায় দেখো শান্তি দেয়নি ভগবান ভগবান একটুকুই শান্তি দিল না হুম আচ্ছা শান্ত শান্ত টুপে বল শান্ত না কোনো হাউ হাউ না শান্ত টুপে বল শান্ত সিম্বা শান্ত বাবা শান্ত 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 টাইগার দুপুরে ভাতও খেয়েছে তুমি দুপুরে ভাত আচ্ছা তুমিও খেয়েছো ও বাবা তুমিও খেয়েছো আচ্ছা আচ্ছা টাইগারও খেয়েছে সিম্বাও খেয়েছে টুপে বল ভাতও খেয়ে নিয়েছে ওকে আচ্ছা শান্ত একটু বসো 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 পাপা দোকে দিই পাপা দোকে দিই ও বাবা ও বাবা ও বাবা আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা শান্ত শান্ত টাইগার শান্ত দুজনেই চুলকাতে ব্যস্ত বলো কি ভয়ঙ্কর ব্যাপার দুজনে চুলকাচ্ছে হয়তো চুলকানো সেখানে চুলকানো এখনো বাবা মামি ডাকছে পোজ করে দে আমি দেখবো তুই এখন খেতে যাবে ঠিক আছে তারপর শুয়ে পড়বে তাড়াতাড়ি ওকে আর এখন বাজে 10:47 ফ্রেশ ট্রেশ হয়ে টাইগার সিম্বাকে ছাদ থেকে নামালাম নামিয়ে তারপরে গেলাম পুক্কার সাথে দেখা করতে গিয়ে দেখি পুক্কাকে মামি খাওয়াচ্ছে আর পুক্কা সেই চিৎকার করছে যাই হোক সেখান থেকে পুক্কাকে বললাম যে আমি উদ্ধার করে নিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার নিয়ে তারপর ওকে ওখান থেকে নিয়ে গেলাম ততক্ষণ খাওয়া হয়ে গেছিলো মানে ওকে জাস্ট বললাম যে আমি উদ্ধার করে নিয়ে যাচ্ছি ওকে যাই হোক সেখান থেকে পায়েলে গায়ে দিলাম দিয়ে টিয়ে তারপরে নিয়ে এলাম কুট্টুসকে একটু ওয়ার্কআউট করালাম করে এবার কুট্টুস কাছে মামিদের কাছে খেতে কারণ মামিদের আজকে চিকেন হয়েছে তো মামিদের ঘরেও খেতে যাবে মানে এই আর কি আর আমাদের আজকে চিকেন হয়নি তো ওর জন্য বেসিক্যালি চিকেন হয় কারণ আমি ওটা চিকেন পছন্দ করি না খাইও না তো আজকে আমাদের হয়নি মামিদের ঘরে হয়েছে তো মামিদের ঘরে এখন ডিনারও মামিদের ঘরে করবে কারণ চিকেন হয়েছে তো ওখানে গেল পিঙ্কি গেল সঙ্গে পিঙ্কি রোববার দিন নিয়ে যেতে যাচ্ছে যাদবপুর পিঙ্কি পাইলে নতুন ফেলেছে সকালবেলা বলছিলাম আর কি তো ওই জন্য সব জামাকাপড় নিয়ে গেলো গুছগাছ করবে আর আমি এখন একটু খাবো চাটা খেয়ে তারপর মানে পিঙ্কি এসে রুটি বানাবে এক্সপেক্টেড 11:30টার মধ্যে ডিনার করে ফেলতে পারবো আজকে মানে সেটাই এইম রয়েছে যে 11:30টার মধ্যে ডিনার করে ফেলবো তাহলে সব ঠিকঠাক থাকবে মানে সব টাইম শিডিউল হয়ে যাবে খাপে চেন বসে যাবে তারপর ঘুমিয়ে পড়বো কালকে সকালবেলা 8:30টার মধ্যে উঠে যাবো ব্যাস টাইমের মধ্যে ঢুকে যাবো কোনো চাপ নেই সব একদম সেটিং এবার এটা সেটিং রয়েছে হবে কি না নট শিওর দেখছি চলো আপাতত চাটা তো খাই তা বাকিটা পরে দেখছি কি তুই চা খাবি এটা কি চা খাওয়ার জিনিস আই এম টকিং টু ইউ তুই খাবি চা কি খাবি এনে চা হে গরম জিপ পুড়ে যাবে বোকা টাইগার ভালো ছেলে টাইগার সব কিছু খেতে চায় না আচ্ছা ঠিক আছে শান্ত হয়ে বস একটু বস তো আমি খেতে দেবে শান্ত হয়ে বস ওই কি কুচিস কুজায় এখানে পড়ে গেছি দিলাম তারপর পড়ে গেল মশাটা মেরে ফেললো হ্যাঁ ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ে তাহলে বাসে তো ব্লাড খায় তুমি ঠিকই করেছো মেরে ফেলেছে ওকে হ্যাঁ চলো টাইগার সিম্বা ঘুমিয়ে পড়েছে দেখি হ্যাঁ সিম্বা ঘুমিয়ে পড়ে এটা কি রে বাবা ব্লু কালারটা খুব ব্লু কালারটা এইটা কি সব কোথার থেকে জোগাড় করে করে নিয়ে আসে সিম্বাটা পচা বাচ্চা একদম হট ঘুমা ও টাইগার গুড নাইট টাইগার তো চোখে বিশাল ঘুম গুড নাইট গুড নাইট হ্যাঁ মামি গুড নাইট সবাই গুড নাইট কোথায় যাচ্ছ যা বন্ধ করে দিল ঠিক আছে ঘুমিয়ে পড়ে চলো এখন বাজে 12:35 খাওয়ার কথা ছিল 11:35 মানে 11:30 প্ল্যানিং ছিল কিন্তু এই মেস ক্লিন করতে করতে আর বাকি সব কাজ করতে করতে টাইগার সিম্বাকে ছাদ থেকে পটি করিয়ে নিয়ে আসো তারপর পুরো প্যাসেজ লক করো তারপর সব ক্লিন করতে করতে 12:35 বেজে গেল তো কুটুস পিঙ্কি সব শুয়ে পড়েছে টাইগার সিম্বা তো ঘুমিয়ে পড়েছে আর আমি একাই একমাত্র জেগে আছি প্রতিদিনের মতো এখন যাবো ডিনার করতে চলো তার আগে দেখে ডিনারটা কি আছে পাড়া ভাই কিছু করার নেই কাজ সাদা করতে হবে আমার কাজ আমাকেই করতে বাকি করবে ডিনার হচ্ছে রুটি এটা একটা বাঁধাকপি বা মূলো কোনো একটা হবে সকালবেলা বুঝতে পারিনি খেয়ে এখনও বুঝতে পারবো বলে আমার মনে হয় না তবে নট ব্যাড ইটস গুড এটা একটা তরকারি আর এটা একটা ডিমের কিছু একটা চলো একটা এক্সট্রা রুটি রাখা আছে যেহেতু কন্টেনারটার মধ্যে রুটিটা রাখা আছে রুটিটা রাখলে শক্ত হয়ে যাবে সব রুটিটা খেয়ে ফেলতে হবে তো হলো ব্যাপার আপাতত এখানেই আজকে ব্লগ শেষ করতে আমি বাধ্য হচ্ছি কারণ এরপরে কিছু করার নেই ঘুমানোর পরে কী বা দেখাবো তাই না তো চলো আজকে ব্লগটাকে এখানে ক্লোজ করছি ব্লগটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ ডু সাবস্ক্রাইব
থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য শুভরাত্রি। কি খিদে পেলেও কিছু করার নেই, মামি আসবে তারপর খেতে দেবে। অমনি তো এখন গ্রেভি ডেলিভারি দিয়ে যাক, আগে গ্রেভি শেষ হয়ে গেছে, পাপা ভুলে গেছিলো। ঠিক আছে, মামি অর্ডার করেছে, এখন আসবে ব্লিঙ্কিতে একটা আঙ্কেল, এসে গ্রেভি দিয়ে যাবে। ওকে, তারপর তুমি রাতে ডিনার করতে পারবে, তুমি আর টাইগার। ঠিক আছে, সেই জন্য হোল্ড ইউর পেশেন্স অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রেভি, পেডিগ্রি গ্রেভি।